আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমি একটু মজার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। মানুষ ৩ সময় খুব ভালো হয়: ১ পরীক্ষার আগে, ২ বিপদের সময়, আর ৩ প্লেন টার্বুলেন্স হলে। তখন সবাই বলে, ইয়া আল্লাহ বাঁচান, আর গুনাহ করব না। একটা মজার ঘটনা বলি। এক লোক দৌড়ে মসজিদে যাচ্ছে। বন্ধু জিজ্ঞেস করল, এত দৌড়াচ্ছিস কেন? লোক বলল, হাদিসে আছে মসজিদে ১ কদম গেলে নেকি, আমি দৌড়ে আসতেছি, শর্টকাটে বেশি নেকি। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, তুই ফজরের নামাজ পড়িস? সে বলল, আমি ফজরের নামাজকে অনেক ভালোবাসি, কিন্তু ফজর আমাকে ভালোবাসে না, তাই আমাকে ওঠায় না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা ঘটনা, হুজুর বললেন, নামাজে দুনিয়ার চিন্তা করা যাবে না। নামাজ শেষে একজন বলল, হুজুর, আমি নামাজে শুধু একটা কথাই ভাবছি। হুজুর বললেন, কি কথা? লোকটা বলল, জুতা বাইরে রেখে আসছি, থাকবে তো? আরেকটা শোনেন, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করল, শয়তান কোথায় থাকে? ছাত্র বলল, মোবাইলের ভিতরে, কারণ নামাজ পড়তে গেলেই নোটিফিকেশন আসে। একজন খুব ইস্তেগফার করে। বন্ধু জিজ্ঞেস করল, এত ইস্তেগফার করিস কেন? সে বলল, গুনাহ তো ছাড়তে পারতেছি না, তাই মুছতে ব্যস্ত আছি। একটা সত্যি কথা বলি, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। আমরা দোয়া করি, ইয়া আল্লাহ আমাকে ধনী বানান, কিন্তু আল্লাহ বলেন, আগে ফজরের নামাজে ওঠ। মনে রাখবেন, নামাজ ছাড়া জীবন অন্ধকার, দোয়া ছাড়া জীবন দুর্বল, ইস্তেগফার ছাড়া জীবন গুনাহে ভরা, আর আল্লাহ ছাড়া জীবন কিছুই না। শেষে একটা কথা বলি, আমরা দুনিয়ায় বাড়ি বানাই, টাকা জমাই, জমি কিনি, কিন্তু জান্নাতে আমাদের জন্য কি আছে সেটা কি আমরা ভাবি? আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন, গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।